হাই গাইস, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। আর আমার ভিডিও দেখে তো বুঝতে পারছো এটা কালী পূজার রাতের ভিডিও। দিতে দেরি করলাম যদিও। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার বাপের বাড়ি পুজো কেমন হয়, সারা রাত ধরে পুজো কিভাবে করা হয়, সব পুরো ডিটেলস তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা কিন্তু স্কিপ করবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং তার সাথে সাবস্ক্রাইব করে দিও। আর দয়া করে তোমরা সব ভিডিওটা দেখতে থাকো, পুজোর ভিডিওটা। এই অলক্ষী বিদায় পুজো তোমাদেরও কি আছে, কিন্তু আমাদের বাপের বাড়িতে আছে। আর ভাইপোরা অলক্ষীকে নিয়ে মানে পুজো হয়ে গেছে, অলক্ষীকে নিয়ে সে বাইরে বের করে দিয়ে আসবে। আর আমার বড় ভাইপো ধামা মানে কুলো বাজাতে বাজাতে যাচ্ছে, আর আমার ছেলে নাচ করতে করতে যাচ্ছে অলক্ষী বিদায় করতে, আর লক্ষ্মী নিয়ে আসবে। আর এই দেখো ফানুস, দেখো ফানুসটা দেখো কত সুন্দর লাগছে না? দিদা ঢাকি মিলে কত মজা করছে। আর তোমাদের গেটটা দেখাই, দেখো গেটটা কেমন হয়েছে বলো। গেটটা কত সুন্দর হয়েছে না? আর বৌদিরা যাচ্ছে শ্রী আনতে, আমাদের বাড়ির ভিতরে বৌদিরা আর পাড়ার বৌদিরা মিলে সব শ্রী আনতে যাচ্ছে। যেহেতু শ্রী না আনলে তো মা কালীকে বরণ করা যাবে না, তাই সবাই মিলে চললো শ্রী আনতে। এখন সব বৌদিরা 7 পাক ঘুরবে, শ্রীর মাঝখানে বসানো রয়েছে, শ্রীর 4-5টা ঘুরে তারপরে বরণ শুরু করবে। তা আমাকে বলেছিল বরণ করা, তা আমি যদি বরণ করতে যাই ভিডিওটা কে করবে, তাই আমি বরণ না করে এই বৌদি বরণ করছে। ইনি হচ্ছে আমাদের পাড়ার এক বৌদি, খুব ভালো বরণ করে। আর আগে যেহেতু আমি মায়ের সাথে যখন তাড়াতাড়ি আসতাম তখনই আমি বরণ করতাম। এখন এই বছরটা আমি আর করলাম না, কারণ তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে চাই যে আমাদের পুজোটা কেমন হয়। তা এই হচ্ছে আমার বৌদি হচ্ছে কি প্রদীপ দিল, এবার মানে প্রদীপের বরণ হবে, ওই জন্য প্রদীপটা ওখানে জ্বালিয়ে দিল। তা কেমন লাগছে এই মানে আমাদের এই কালী পুজোর ভিডিওটা? জানি অনেকটা বড় ভিডিও হবে, যেহেতু পুজোর ভিডিও। তোমরা একটু প্লিজ কষ্ট করে দেখো, কিন্তু তোমাদের ভালো লাগবে তোমরা যদি ভিডিওটা দেখো। আর এই বরণ করা হয়ে গেলে মানে শ্রীকে নিয়ে যাবে, মানে গিয়ে আবার মা কালীর ওখানে বরণ হবে। তারপরে কিন্তু আমাদের ঠাকুরমশাই পুজো বসেন। আর পুজোয় বসে তারপরে ঠাকুরমশাই যেসব কাজ উনি সব গোছগাছ করবে, করার পর তারপর পুজো শুরু হবে। তা তোমাদের সব ভিডিও আমি ডিটেলসে দেবো, কিন্তু তোমরা দয়া করে কষ্ট করে একটু দেখো ভিডিওটা। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর তোমরাও খুব ভালো থেকো। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা। তোমরা পরপর ভিডিও দেখতে থাকো, আমি যতটা পারবো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তা এই বরণ শেষ, পান পাতায় জল দেওয়া মানে বরণ শেষ। আর আমার বৌদি প্রণাম করছে শ্রীকে। সব বউয়েরা এক এক করে প্রণাম করে, আমিও করেছি প্রণাম, তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি, তার জন্যে হচ্ছে কি ক্ষমা চাইছি, যেহেতু ভিডিও ধরার মতন কেউ নেই। বৌদি শ্রীকে মাথায় করে নিয়ে চললো, এবারে শ্যামা মায়ের কাছে বরণ করবে। তা দেখুন বরণ করছে, বৌদি বরণ করছে। আর যাই বরণ করবে সব 3বার করেই বরণ করবে। আর বরণটা অনেকক্ষণ ধরে হয়, তো তা আমি অতটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারছি না, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি বারবার, তোমরা ক্ষমা করে দিও। আর লাস্ট বরণ হবে শ্রীর বরণ, শ্রী দিয়ে বরণ করে বরণ সমাপ্ত করা হবে। ঠাকুরের বরণ হয়ে গেছে, এখন মায়ের মঙ্গল ঘর সাজানো হচ্ছে। আর মায়ের মঙ্গল ঘর সাজানো হয়ে গেছে যেহেতু, এবারে বৌদিরা সবাই মিলে উলুধ্বনি দিচ্ছে, কেউ শাঁখ বাজাচ্ছে, কেউ ঘন্টা বাজাচ্ছে। আর এনারা সবাই হচ্ছে কেউ উপোস করে আছে। আর এই পারে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের জাতপুত্র দাদা, মাকে একটু ধুনো দেখালেন, ধুনোর জেলে একটু ধুনো চারিদিকে সব ঘুরিয়ে দিলেন। আর পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে, পুষ্পাঞ্জলি বৌদিরা সব আগে পুষ্পাঞ্জলি দেওয়া হবে ঠাকুরমশাই। পুষ্পাঞ্জলি হয়ে গেলে তারপরে আরও অনেক পুজো বাকি আছে, সব তোমাদের যতটুকুনি পারবো সব তোমাদের ডিটেলসে দেখানোর চেষ্টা করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কমেন্টে জয় মা কালী বলে লিখেছি। অঞ্জলি হয়ে গেছে, অঞ্জলি শেষ হয়ে গিয়ে মায়ের এবারে আরতি করছে ঠাকুরমশাই। হ্যাঁ, তোমাদের আর একটা ভিডিও দেওয়া হয়নি, সেটা হচ্ছে মায়ের চক্ষুদান। মায়ের চক্ষুদান যখন হয় তখন তো আমাদের দেখতে নেই, তাই ভিডিও আমি দিতে পারলাম না। তা এরপরে হবে হোমের পর। আর হোমের
সাথে সাথে 108টা দেবদেবীদের নামে পুজো হবে ওই হোমের সময়। ওই ভিডিওটা তোমাদের বেশিক্ষণ দিতে পারবো না, যতটুকুনি পারবো আমি ততটুকুনি তোমাদের দেখাবো। তোমরা দেখো, আমাদের 108টা দেবদেবীদের পুজো হয়। তারপরে হচ্ছে কি চণ্ডীপাঠ হয়। চণ্ডীপাঠটার বেলায় যখন মানে চণ্ডীপাঠ যখন হয় তখন জানি না, সেইটা হচ্ছে কি এখন তো মোটামুটি রাত্রির প্রায় 2টো বাজে, আর আমার প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে। জানি না চণ্ডীপাঠের সময় তোমাদের ভিডিও আমি দিতে পারবো কি না। যদি ঘুমিয়ে পড়ি আমি দিতে পারবো না, আর যদি ঘুমিয়ে না পড়ি নিশ্চয়ই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার বাপের বাড়ি কালী পুজো কেমন হয় পুরো ডিটেলসে তোমাদের দেখাচ্ছি। তোমরা তো দেখতে পেলে রাত্রি 2টোর সময় মায়ের আরতি হলো। তা এখন ঠাকুরমশাই বসে পড়েছেন হোম মানে শুরু করেছেন, দেখতে পাচ্ছেন। তা হোমের সাথে সাথে কিন্তু আমাদের 108টা দেবদেবীর নামেও পুজো হয়। প্রত্যেকজন যারা উপোস করেছে তাদের দিয়ে এই পুজোটা হবে। হোমের মধ্যে ওই একটা একটা করে অঞ্জলি দেওয়া হবে। প্রথম গণেশ দেবতা দিয়ে শুরু হয়, তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা দেবতার নাম করে করে ওই হোমের মধ্যে ফুল চন্দন যাবতীয় জিনিস সব অঞ্জলির মাধ্যমে ওই হোমের মধ্যে দেওয়া হবে। উৎসর্গ করবে, যাকে বলা হয় উৎসর্গ করা। তা দেখতে পাচ্ছেন প্রথম শুরু হয়ে গেছে। প্রথম গণেশ দেবতার নাম করে অঞ্জলি দিয়ে এবারে দেখবেন হচ্ছে কি হোমের মধ্যে উৎসর্গ করাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সবাই বলো জয় মা কালী, মাগো সবাইকে ভালো রেখো। দেখতে পাচ্ছ এইরকম 108 বার করাবে দেবদেবীদের নামে উৎসর্গ। আর কি সুন্দর হোমের শিখাটা জ্বলছে, তাই না? এই প্রদীপটাকে বলা হয় সুখ প্রদীপ। ঠাকুরমশাই জেলে দেন আর বাড়ি বাড়ি পাড়ায় সবাইকে দেখানো হয় এই সুখ প্রদীপ। জানি না কারোর এইরকম নিয়ম আছে কিনা, কিন্তু আমাদের কালী পুজোয় এই নিয়মটা আছে। এইটা ভোরবেলা সব বাড়ি বাড়ি দেখানো হয় এই প্রদীপটা। বাড়ি পাড়ায় সব জায়গায় সুখ প্রদীপ দেখানো হয়ে গেছে। আর এটা হচ্ছে কি বলুন তো, হ্যাঁ 108টা প্রদীপ, মঙ্গল আরতির প্রদীপ। তা আমাদের পাড়ায় ভাই বোনেরা মিলে সবাই মিলে এই প্রদীপ জ্বালানো হয় আর মঙ্গল কামনা করার জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছেন সকাল হতে যায়, মানে চারদিকে আলো ফুটে গেছে, ঢাক বাজাচ্ছে। আর এবারে গন্ডি দেবে, আর গন্ডি দেবে এক বৌদি আর এক হচ্ছে কি দিদা। গন্ডি দেবে, আর গন্ডি দেওয়ার পরে আমাদের পুজো শেষ করা হয় বাতাসা নূর দিয়ে। বাতাসা নূর দেওয়ার পরে আমাদের পুজো মানে শেষ করা হয়। তা তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো আমার বাপের বাড়ি পুজো। তোমরা কিন্তু কমেন্টে জানাবে, আর সবাই তার আগে লিখে জানাবে জয় মা কালী। মাগো সবাইকে মঙ্গল করো, সবাইকে ভালো রেখো মা, সুস্থ রেখো। বাতাসা নুন মানে পুজো শেষ। তা কেমন লাগলো আমার বাপের বাড়ি কালী পুজো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। চলো টাটা, বাই বাই।